আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম মাছের তেল অনেকেই ফেলে দাও, খাও না, কিন্তু মাছের তেলটা এভাবে করে খেয়ে দেখো কত মজা হয় আর শরীরের জন্য কতটুকু উপকার সেটাও হয়তোবা তোমরা জানো না। অনেক রোগের কাজ করে, তাই মাছের তেলটা না ফেলে এভাবে করে তোমরা খেয়ে দেখবে, দারুণ মজা হয়। আর আমি প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুটো তিনটা কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এই মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়োটা একসাথে করা আছে, তাই আলাদা করে দেখানো হয় নাই। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম মাছের তেল। দেখো এখন আমি নেড়ে চেড়ে এরকম উল্টাপাল্টা করে মাছের তেলটা আমি কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু পানি, দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফুল ওয়াচ করার চেষ্টা করবে, যেহেতু ছোট্ট একটা ভিডিও। আর যদি আমার রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে যাবে। আর সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে। সবাই সবার পাশে থাকলে অবশ্যই সবাই এগোতে পারবে। দেখো বন্ধুরা, এভাবে করে আমি কষিয়ে নিলাম। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা আমার বাচ্চাদের জন্য খুবই মানে ওদের খুবই প্রিয়, কারণ মাছের তেলের মধ্যে তো কাটা থাকে না। ওরা এভাবে রান্না করলে খুবই পছন্দ করে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন আমি উপরে একটু শসা কুচি দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে সাজিয়ে নেব, যেন বাচ্চাদের কাছে আরও ভালো লাগে, তাই আমি সাজিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।